হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তো আজকে তো বছরের শেষ দিন। তো আজকে ভাবলাম কিছু বাড়িতে ট্রাই করা যাক। তাই আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। আর চিলি চিকেনটা তো আমি প্রথমে করেই নিয়েছি। আর ফ্রাইড রাইসটা মা করবে। সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? তো তোমরা কি খেলে আমাকে কিন্তু জানিও। ঠিক আছে? এই যে এখানে প্রথমেই মা কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে ওই তেলেই গাজর আর ক্যাপসিকামটাকেও ভেজে নিল। ভালো করে মোটামুটি আর কি লাল লাল করে আর কি ভেজে নেওয়া হলো। তারপরে এখানে তুলে রাখা হচ্ছে। তারপরে তুলে নিয়েই ওই তেলেই একটুখানি ঘি মিশিয়ে গরম মশলা দিয়ে দিল। গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নিয়ে আগে থেকে ভিজানো সেই চালটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে চালটাকে দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দেওয়া হবে। এবার জলটা ঠিক যতটা চাল দেওয়া হয়েছে ঠিক ততটাই আর কি পরিমাণ করে দিতে হবে। এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করব। আর এদিকে টোপর আর বাবাও ওয়েট করছে। কী আর করবে, ফ্রাইড রাইস হচ্ছে বলে কথা। তারপরে যাই হোক, ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আর দেখি দিই কী কী রান্না হয়েছে। পাঁচমিশালি তরকারি, সর্ষে দিয়ে বাটা মাছ আর আলু উচ্ছে ভাজা। তারপরে ভাতটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে এখানে গাজর, ক্যাপসিকাম আর মা না পরে মটরশুঁটিও দিয়েছিল। তারপরে দেওয়া হলো 1 কাপ মতো চিনি আর 1 চামচের মতো ঘি। তো ওটাকে ভালো করে আস্তে আস্তে মিশাতে হবে, কারণ ভাতগুলো যদি ভেঙে যায় না তাহলে ঠিক ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই আর কি ভালো করে সমস্ত জিনিসটাকে মিশাতে হবে। এই রেসিপিটা কিন্তু খুব ইজি ছিল, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। দিয়ে এই যে আমাদের এখানে হয়ে গেল। আর এইদিকে চিলি চিকেন রেসিপিটা কিন্তু আমি করেছিলাম। দেখো কত সুন্দর লাগছে। কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। আর চিলি চিকেন রেসিপিটা কিন্তু আমি অবশ্যই তোমাদের শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ, টাটা।